জয় বাংলা। আজকে এসআইআর এর নামে বাংলা দখলের যে ঘৃণ্য ষড়যন্ত্র দিল্লির হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি সরকার শুরু করেছে, তাতে করে বাংলার মানুষ, বাংলার বাঙালিরা অন্তত এইটুকু বুঝতে পারছেন যে মানুষের বাস্তব জীবনে, পার্থিব জীবনে বেঁচে থাকার লড়াইয়ে জাতিসত্তার গুরুত্ব কত বেশি। অনেকে আপনারা জানেন যে আমরা বাংলা পক্ষ ভাষাভিত্তিক জাতীয়তাবাদী সংগঠন, যারা ভারতে বাঙালিদের যে অধিকার, সে অধিকার আদায়ের জন্য লড়াই করি। অনেকে প্রশ্ন করেন যে ভাষার গুরুত্ব কি আছে। আবার অনেকে বলেন যে আপনারা প্রাদেশিক, আপনারা গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছেন, বা আমরা ভারতবর্ষের ঐক্য ধ্বংস করার চেষ্টা করছি, এই ধরনের অনেক কথা বলেন। তো এই প্রসঙ্গে আমাদের যিনি বিখ্যাত বহুভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যিনি ভারতের রাষ্ট্রীয় অধ্যাপক ছিলেন, তার একটা বই আছে, বইটার নাম হলো বাঙালির সংস্কৃতি। তো সেই বইটায় তিনি এ প্রসঙ্গে কি লিখেছেন আমি একটু পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন যে এই যে কয়েক কোটি বাংলাভাষী, যাহারা সারা বাংলাদেশ জুড়িয়া এবং বাংলার প্রত্যন্ত দেশ জুড়িয়া বসবাস করিতেছে, এবং কিছু কিছু বাংলার বাহিরে অবাঙালিদের দেশে গিয়াও যাহারা বাস করিতেছে, তাহারা সকলেই পরস্পরের মধ্যে একটা ভাষাগত সাজাত্য অনুভব করে। বিদেশে অন্য ভাষাভাষীদের মধ্যে গেলে এই সাজাত্য বোধটুকু আমাদের কাছে বিশেষ পরিস্ফুট হয়। আজকাল জাতীয়তা বা সাজাত্যের প্রধান আধার হইতেছে ভাষা। যেখানে বিভিন্ন ভাষা, মানে যেখানে ভাষা আলাদা, সেখানে ধর্ম, মানসিক সংস্কৃতি, অতীত ইতিহাস এবং অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্থান এক হইলেও সম্পূর্ণ ঐক্য হওয়া কঠিন। সম্পূর্ণাঙ্গ সাজাত্যবোধ আসা একরকম অসম্ভব। বিভিন্ন ভাষা ব্যবহার করে এরকম একাধিক জনগোষ্ঠীকে বা জনসমষ্টিকে রাজনৈতিক, সাংস্কৃতিক ও অন্যান্য কারণে এক রাজ্য পাশে বদ্ধ করা যায়, কিন্তু দেখা যায় ভাষাগত বৈষম্য থাকলে ওতপ্রোতভাবে মিল হয় না। রাষ্ট্রীয় বন্ধনে সংঘবদ্ধ বিভিন্ন ভাষাভাষী একাধিক জনসমষ্টির মধ্যে একটি বিশেষ ভাষাকে রাষ্ট্রীয় ভাষারূপে গ্রহণ করিলে একতার সূত্র একটা পাওয়া যায় বটে, কিন্তু প্রান্তিক সত্তা বর্জন করিয়া সকলে মিলিত হইতে চাহে না বা পারে না। বিভিন্ন প্রাদেশিক ভাষাগুলিকে ভারতবর্ষের সম্পূর্ণ ঐক্যের প্রধান অন্তরায় মনে করিয়া কেহ কেহ হয়তো এগুলির সম্পূর্ণ বিলোপ সাধন ও ইহাদের স্থানে একমাত্র হিন্দির অবস্থান কামনা করিবেন, কিন্তু কার্যত তাহা সাধন করা অসম্ভব। 1 কোটি, 2 কোটি, 5 কোটি লোকের ভাষাকে এভাবে মারা যায় না। বিশেষত প্রান্তিক জনগণ, যেখানে পৃথক প্রান্তিক সত্তা সম্পর্কে সত্তাভিমান হইয়া উঠিয়াছে, সেখানে এরূপ কল্পনাও করা যায় না। এই প্রান্তিক সত্তার প্রাণী হইতেছে প্রান্তিক ভাষা। এই জন্য বিভিন্ন প্রান্তিক ভাষা যাহারা বলে, তাহাদের স্বতন্ত্র সত্তা মানিয়া লইয়া সম্পূর্ণরূপে একীভূত রাষ্ট্রের পরিবর্তে রাষ্ট্রসংঘের, অর্থাৎ আমরা যাকে ফেডারেল বলি বা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র বলি, সেই রাষ্ট্রসংঘের গঠনকেই আদর্শ ধরিতে হয়। সোভিয়েত যুক্তরাষ্ট্রে এইরূপ হইয়াছে। রুশ সাম্রাজ্যের তাবৎ ভাষাকে
এখন নিজ নিজ গৃহে স্ব স্ব রাষ্ট্রীয় ভাষা বলিয়া সমগ্র দেশ গ্রহণ করিয়াছে। ভারতের পক্ষেও দাঁড়াইতেছে তাহাই। দ্য ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের সংযুক্ত রাষ্ট্র, ইহা হইতেছে ভবিষ্যৎ ভারতের রাষ্ট্রীয় আদর্শ। এই হলো আমাদের আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভারতবর্ষের বিভিন্ন ভাষাভিত্তিক জাতিসত্তার গুরুত্ব এবং ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা আমরা বাংলা পক্ষ বারে বারে বলে থাকি এবং যেটাকে বর্তমান কেন্দ্রীয় সরকার ধ্বংস করে দিতে চাইছে, তার আমাদের রাষ্ট্রীয় জীবনে গুরুত্ব। অতএব বিভিন্ন ভাষাকে গুরুত্ব দিলে ভারতের ঐক্য তো নষ্ট হয়ই না, বরং বিভিন্ন ভাষী যে গোষ্ঠী তাদের মধ্যে বন্ধন আরও দৃঢ় হয় এবং ভারতবর্ষের ঐক্য আরও সুদৃঢ় হয়। তাই নিজের ভাষিক সত্তা, নিজের জাতিগত সত্তার গুরুত্ব সম্পর্কে সচেতন হন। এতেই আপনার এবং ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে আপনার মঙ্গল। এটাই হচ্ছে জ্ঞানী গুণী মানুষজনদের কথা। জয় বাংলা।